नमस्कार, मैं सपन विश्वास अंडमान निकोबार न्यूज़ में आप सभी का स्वागत करता हूं। आज हम आप लोग लाए हैं ग्राम पंचायत प्रधान जी श्रीमती दीपा बौल जी। उन्होंने अपने घर पर मीडिया को वीडियो कॉन्फ्रेंस के थ्रू में बुलाया है। आइए सुनते हैं और देखते हैं कि किस मुद्दे पर मैडम जी आज आप लोगों के सामने बात को रखेंगे। आइए देखते हैं। नमस्ते मैडम जी, आप हम मीडिया को वीडियो कॉन्फ्रेंस के तौर पर बुलाए हैं, बता दीजिए आप क्या बोलना चाहते हैं। नमस्कार सपन जी, शुक्रिया जो आप आज हमारे यहाँ पर इंटरव्यू लेने आए। आज एक पंचायत में, आप भी मेरे गांव के हैं, आपको पता होगा कि आज जो मैंने ये वीडियो कॉन्फ्रेंस जो बुलाया है ये किस विषय में। আপনারা যে আমি সবথেকে আগে আমি আমার গ্রামবাসীকে নমস্কার জানাতে চাই। আপনারা জানেন যে আপনারা আমাকে এই গ্রামের প্রধান হিসাবে বেছে নিয়ে পঞ্চায়েতের দায়িত্ব দিয়েছেন। সেই হিসাবেই আমি গ্রামের কাজ করছি, দশের কাজ করছি। কিন্তু এই 22 ডিসেম্বরে আমাদের পঞ্চায়েত একটা মেম্বার দীপঙ্কর মণ্ডল বিকাল 5টার সময় একটা পঞ্চায়েতে একটা লেটার জমা করে মোশন মুভের জন্যে, প্রধানের খিলাফে, যে আমি প্রধানকে চাই না। সেই বিষয়ে তারপরে আমি দীপঙ্কর মণ্ডলের ঘরে যাই। দীপঙ্কর মণ্ডলকে জিজ্ঞেস করি যে তুমি যে এটা দিয়েছো কী কারণ, আমার কী অন্যায়? আমি তো পঞ্চায়েতে কোনো অন্যায় করিনি বা অন্য কোনো কাজ করছি না, যাই হোক সব গ্রামের জন্য, দশের জন্য করছি। তা কী কারণ যে তুমি আজকে এই অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছো? দীপঙ্কর মণ্ডল বলল আমার বলার কিছুই নেই করে। যা হোক, উনি বলল যে আমার বলার কিছুই নেই। তারপরে আমি অন্য মেম্বারদের কাছেও জিজ্ঞেস করছি, তাও সবাই বলল যে না, আপনার কোনো ভুল নাই। আমরা তো আপনি যেভাবে আমাকে গ্রামবাসী আমাকে যেভাবে বেছে দিয়েছে, যে 5টা বিজেপির মেম্বার, 8টা কংগ্রেসের মেম্বার, আমি সেই হিসাবেই গ্রামে পঞ্চায়েত চালাচ্ছি। কোনো সময়ও বিজেপি কংগ্রেস ভাগাভাগ করে আমি দেখিনি। যে গ্রামবাসী বেছে দিয়েছে, যাকে প্রধানকেও গ্রামবাসী চুনেছে, মেম্বারদেরও গ্রামবাসী ভোটিং করেছে, সেই হিসাবেই আমি গ্রামের কাজ করার চেষ্টা করতেছি বা করছিও। হঠাৎ করে দীপঙ্কর মণ্ডল নো কনফিডেন্স মোশন কেন মুভ করলো সেটাও আমি জানি না। যা হোক, তারপর অন্য মেম্বারদের বলা হয়েছে, অন্য মেম্বাররাও বলছে যে আমরাও এই বিষয়ে কিচ্ছু জানি না। গ্রামবাসীকে কিছু গ্রামবাসীকে জিজ্ঞেস করা হয়েছে, যেরকম দীপঙ্কর মণ্ডলের ওয়ার্ডের লোকেদের জিজ্ঞেস করা হয়েছে, ওনারাও বলছে যে না, দীপঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করিনি। সেভাবে অন্য গ্রামবাসীদেরও জিজ্ঞেস করা হয়েছে, কেউ বলে না, আমাদের সঙ্গে কোনো কিছু আলোচনা করিনি। অন্য মেম্বারকে জিজ্ঞেস করছি, অন্য মেম্বাররাও তাই বলছে যে আমরা এইসব বিষয়ে কিছু জানি না, কেন এটা হলো, কী কারণ হয়েছে, আমরা কেউ দীপঙ্কর মণ্ডলের সাথে নেই। তো যাক, ভালো হয়েছে, এই কথা নিয়েই থাকলাম। তারপরে আমিও সমস্ত এই আইটিএম মেলার জন্য দৌড়দৌড়ি করছি। আপনারা জানেন যে কী কষ্ট করে আইটিএম মেলাটা আমাদের গ্রামে আনা হয়েছে। সেইখানে সবচেয়ে ভালো জন্য পোডলারের পরে যদি আইটিএম মেলাটা হয়, আমরা রামকৃষ্ণপুরে করার চেষ্টা করেছি, দিন রাত ওর মধ্যে খাটাখাটনি করেছি। এই আইটিএম মেলার জন্যে সমস্ত মেম্বারকে ডাকা হয়েছে, মিটিংয়ে ডাকা হয়েছে যে তোমরা আসো মিটিংয়ে, যে আলোচনা আছে, কথা আছে। মেম্বাররা আসেনি, 3-4টেই মেম্বার আসছিল, যে তাদের সঙ্গে কথা হয়েছে। যাক, কিন্তু এই যে আপনার আইটিআর মেলা হবে, প্রোগ্রাম হবে, সব কিছু হবে, তার জন্যে প্রত্যেকবার মেম্বারকে নোটিশ দেওয়া হয়েছে, তারপরে ওদের মেসেজ করা হয়েছে, ওরা কোনো কিছুতেই আসেনি। এছাড়া আপনারা দেখেন যে আজকে যে নো কনফিডেন্স যে মোশনটা আনলো,
কী কারণ আমি কিচ্ছুই বুঝতে পারছি না। সেইখানে গ্রামবাসীকে আমি জানাতে চাই যে আজকে আপনারাই যেইভাবে ইলেকশন হয়েছে, ইলেকশনের মধ্যে 5টা পার্টি দাঁড়িয়েছে, তার মধ্যে 5টা প্রধান দাঁড়িয়েছে, আপনারাই আরও মেম্বাররাও দাঁড়িয়েছে, সমিতি মেম্বার, জেলা, সব কিছু আপনারা বেছে দিয়েছেন যে কাদের আপনাদের গ্রামের কাজ করতে পারবে, 10-এর কাজ করতে পারবে, সেই হিসাবে আপনারা বেছে দিয়েছেন। সেই হিসাবেই কিন্তু পঞ্চায়েতটাও চলতেছিল, সব কিছুই চলতেছিল। অ্যান্ড হঠাৎ করে এরকম মেম্বারদের কি হয়েছে? বিজেপির মেম্বারদেরও আমি সাথে নিয়ে চলছি, বিজেপির মেম্বাররাও বলছে যে না, আমাদের আপনাদের কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। কিন্তু এরপরে যে দীপঙ্কর মণ্ডল যে নো কনফিডেন্স মোশন নিয়ে আসছে, আমি বিজেপির মেম্বারকে ধরেও বলেছি যে দীপঙ্কর মণ্ডল যে এটা নিয়ে আসলো, এতে তোমাদের কী রায়? ওরা বলছে না, এটা তো অন্যায় করেছে, এটা তো করা উচিত হয়নি। ওরা তো মিটিংয়েই আসে না, কোনো সময় মিটিংয়ে আসে না, কিছু করে না। আমরা এর সাথে নাই, কিন্তু দেখি আমাদের পার্টি কি ডিসিশন দেয়। তো যা হোক, আজকে 4 তারিখ সেক্রেটারি সবাইকে মিটিংয়ের জন্য ডাকছে যে নো কনফিডেন্স মোশন দীপঙ্কর মণ্ডল নিয়ে আসছে, সেই বিষয়ের জন্য আজকে মিটিং রেখেছে। কালকে বিকালেও আমি আমার সরপঞ্চ, অন্য ওয়ার্ডের আরও 2-3টে মেম্বার, ওরা সবাই মিলে আমরা দীপঙ্করের কাছে বলেছি যে দীপঙ্কর এই কাজটা এরকম করিস না, গ্রামের অনেক ক্ষতি হয়ে যাবে। গ্রামের নাম সমস্ত আন্দামান নিকোবরে একটা গ্রামের নাম খারাপ হয়ে যায়, যে রামকৃষ্ণপুরে যে এরম ধরনের নো কনফিডেন্স মোশন চলে, এতে গ্রামের ডেভেলপমেন্ট হয় না করে। তাও দীপঙ্কর মণ্ডল শুনিনি। যা হোক, আমরা 9 নম্বর ওয়ার্ড মেম্বার সুদীপের কাছে গেছি। সুদীপও বলল যে না, এইসব অন্যায় কাজে আমি এর সাথে নেই। ভালো কথা, ও বলছে যে আমরা এই সাথে নেই। সেইখানে আমাদের যে উপপ্রধান মলয় মণ্ডল, তাকে বানানো হয়েছে। আপনারা আমার রামকৃষ্ণপুরের গ্রামবাসীরা সবাই জানেন যে মলয় মণ্ডলের যে বাবা মনোরঞ্জন মণ্ডল, যাকে আমরা মন্টু কাকু বলে চিনি, উনি দীর্ঘদিন দিয়ে একটা সোশ্যাল ওয়ার্কার ছিল, একটা কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ছিল। ওনার গ্রামে উনি সবাইকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে চলেছে, গ্রামের ভালো কাজের জন্য অনেক সাথ দিয়েছে। সেই হিসাবেই ওনার ছেলেকে মলয় মণ্ডলকে উপপ্রধানের পোস্ট দেওয়া হয়েছে। এইখানে উপপ্রধানের জন্যে রবীন ও চেয়েছিল, দীপঙ্কর মণ্ডলও চেয়েছিল, কিন্তু অনেকেই চিন্তা করেছে, আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, মলয় মণ্ডল, মন্টু কাকু অনেক দিন একটা সোশ্যাল ওয়ার্কার, একটা গ্রামে আমরা অনেক সবাই সম্মান করি, সেই হিসাবে মন্টু কাকুর ছেলে মলয় মণ্ডলকে উপপ্রধানের পোস্টটা দেওয়া হোক। যাক, দেওয়া হয়েছে, উনি উপপ্রধান হয়েছে। তারপরে দেখা গেল যে কিছু শুরুতেই যে কিছু প্রবলেম হচ্ছে, যেরকম ওনার আলাদা রুম লাগবে, ওনার আলাদা রুমের উপরে বোর্ড লাগা থাকতে হবে। উনি প্রথমে ওরকম অনেকবার ডিমান্ড করেছে। সেক্রেটারি বলল যে এরকম উপপ্রধানের কোনো রুম হয় না, কিছু হয় না, এরকম তোমরা এসে বসতে পারো। যা হোক, ও নিজে ইচ্ছা করে একটা পঞ্চায়েতের রুম নিজে পেন্ট করে বসছে, উপপ্রধানের পোস্টার লাগাইছে, তাও আমরা কোনো কিছু বলিনি, যে ঠিক আছে থাক, বসছে, গ্রামেরই উপপ্রধান, চলো। এতে দেখা গেল যে যখনই উনি বসছে আলাদা রুম নিয়ে, আলাদা গদ্দাওয়ালা চেয়ার নিয়ে, দীপঙ্কর মণ্ডলের অনেক অসুবিধা। এতে দীপঙ্কর মণ্ডল, তারপরে আরও অন্য 1-2জন মেম্বারকে, বিজেপিকে মেম্বারকে অনেক অসুবিধা, যে উপপ্রধানের রুম কীভাবে হয় আর ও কীভাবে এতে বসে। সব সময় এর জন্যে আমাকে দীপঙ্কর মণ্ডলেরা বারবার প্রেশার ক্রিয়েট করতো যে ওকে আলাদা কীভাবে রুম দেওয়া হয়েছে, কীভাবে ওকে
আলাদা চেম্বার দেওয়া হয়েছে, আলাদা টেবিল দেওয়া হয়েছে, হয়েছে। তাও আমি বারবার বলছি যে দেখো, মেন তো গ্রামের 10-এর কাজ করতে হবে, সবাই সুস্থ ভেবে কাজ করো। কিন্তু দেখেছি যে মেম্বারকে মধ্যেই একটা টানা খাঁচা সবসময় একটা লড়াই। তাও আমি ওইগুলোকে আমি বাদ দিয়ে যে ঠিক আছে, নিজেকে অফিসে ঘরের মধ্যে ছোটো মোটো লড়াই ফ্যান ওইসব অ্যাভয়েড করে আমি খালি গ্রামের কাজ 10-এর কাজ করার জন্যেই আমি ওই দিকেই আমার ধ্যান। এখানে দেখেন মেম্বাররা এই যে যারা আছে, এনারা পঞ্চায়েতে ঠিক মতন আসে না, মিটিং কল করলেও আসে না, কোনো গ্রামের কাজের জন্য এদের কোনো অ্যাক্টিভ নাই। এদের বারবার পঞ্চায়েত দিয়ে ফোন করলেও ওনারা কোনো কিছুতেই আসতে চায় না। আমিও ভাবি যে ঠিক আছে, মেম্বারকে 1,500 টাকা করে পায়, সবার পার্সোনাল কাজ আছে, ওর জন্য আমিও কিছু বলি না যে ঠিক আছে, যতটা পারি আমি একটা লেডিস হওয়ার সত্ত্বেও আমি গ্রামের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়, গ্রামবাসীর কোনো ক্ষতি না হয়ে যায়, তার জন্যে আমি দৌড়োদৌড়ি করে সমস্ত গ্রামের কাজ করার চেষ্টা করি। তারপরে গ্রামের কাজ করছিও, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের কাজ চলছেও। আজকে আপনারা জানেন যে পুরো আন্দামান নিকোবরে প্রধানের পাওয়ার নাই, পিআরএসকে পাওয়ার নাই, তাই নিয়ে সমস্ত আন্দামানের পিআরএসরা লড়ছে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ দিয়ে, হ্যাঁ, যে পিআরএসকে পাওয়ার দেওয়া হোক। আজকাল সব কিছু অনলাইন হয়ে গেছে, সব কিছু এত কিছু হওয়ার পরেও আমি পোর্টব্লারে দৌড়োদৌড়ি করে চেষ্টা করছি যে আমার গ্রামের কোনো কাজ হোক। আপনারা দেখেন দীর্ঘদিন দিয়ে পড়ে রয়েছে একটা পার্কের জায়গা, পার্কের জন্য আমি চেষ্টা করেছি যে পার্কটা শুরু হোক, যেখানে আমাদের মহিলারা বাচ্চারা একটু বিকালে বসতে পারে, ওইখানে কেউ একটু বিকাল টাইমে একটু টেবিলে নিয়ে কোনো কিছু খাবার রাখতে পারে, একটু ছোটোখাটো একটু অনুষ্ঠান হোক। তার জন্য দেখেন আমি দৌড়োদৌড়ি করে পার্কের কাজটা শুরু করার চেষ্টা করেছি, কাজ শুরুও হয়েছে। আপনি দেখেন যে এখানে আমাদের সর্বজনী শীতলা মন্দির আছে, সেই শীতলা মন্দিরেও ওইখানে শেড তৈরি করা হচ্ছে, কাজ হচ্ছে। একটা আমাদের এখানে বাজারে এত বড় বাজারে রামকৃষ্ণপুরে এত পপুলেশন, একটা অনুষ্ঠান করতে গেলে আমাদের ওই বাজারে ভীষণ ভিড় হয়। আমরা সেইখানে একটা মিটিং শেড তৈরি করছি, যে এইভাবে তৈরি করছি যেতে জন্য আমরা অনুষ্ঠানও করতে পারি, তারপরে ওইখানে মিটিংও হতে পারে, যেতে যেন গ্রামবাসীদের কোনো অসুবিধা না হয়, সামনে সবাই বসতে পারে। কাজ চলছে। সবজি মার্কেটের পাশে দেখেন রুম কিছু তৈরি হয়ে গেছে, যার জন্য আমরা লটারি করব, সেইগুলো পেপার ওয়ার্ক চলছে। এইখানে কমিউনিটি হলে আপনার দেখেন যে জল পড়ছে সব কিছু, তার কমিউনিটি হলেরও রিপেয়ার করার জন্য টেন্ডার অলরেডি হয়ে গেছে। সবজি মার্কেটেরও টিন সব জল পড়ে, সেটাও আমি চেষ্টা করছি, ওইটাও টেন্ডার হয়ে গেছে, যে টিনগুলো চেঞ্জ করার জন্যে ভেজিটেবল মার্কেটের জন্যে। এইখানে তো এইসব কাজ যে গ্রামের, তারপরে গ্রামের যে রাস্তাগুলো এত খারাপ, এখন আপনারা জানেন যে একটা কলকাতা আনতে গেলেও মেলল্যান্ড দিয়ে কলকাতা দিয়ে আনা লাগে। সেইখানে সঙ্গে কথা বলে, আপনার সেক্রেটারি আরডির সঙ্গে কথা বলে, ডিরেক্টরের সঙ্গে কথা বলে, যে রাস্তাঘাট এত খারাপ ওদের, আমাদের এখন গ্রামবাসীরা ওর মধ্যে চলতে পারছে না। ওইটা রাস্তার একটা ব্যবস্থা করেন, যে একটা রাস্তা 200 মিটার 300 মিটার 150 মিটার করে রাস্তা, ওইটা যদি ওইভাবে যদি টেন্ডার দেওয়া হয়, কেউ নিতে চাচ্ছে না। কেন কি অলরেডি 2টো রাস্তার জন্যে টেন্ডার কল করা হয়েছিল, সেইখানে 5 নম্বর ওয়ার্ডে একটা, 8 নম্বর ওয়ার্ডে টেন্ডার কল করা হয়েছিল, সেইগুলো 150 মিটার করে রোড। কোনো সোসাইটি বা কন্ট্রাক্টর ওর যে রেট, কোনো কন্ট্রাক্টর ওরা নিতে চায়। সেইখানে ওদের ডাইরেক্টর ওদের সঙ্গে কথা বলে আলোচনা করা হয়েছে যে দেখেন এমন কোনো একটা সমাধান বের করেন, যেটার জন্য আমার গ্রামবাসীর রাস্তাগুলো ঠিক হয়ে যায়, গ্রামবাসীরা জন্য হাঁটতে পারে। যা হোক, ওরা ডাইরেক্টর ওরা দেখেছে অসুবিধা, গ্রামবাসীদের অসুবিধাও বুঝতে পেরেছে। আর আমারও বারবার পোর্টলারে যাওয়া দেখে, দৌড়োদৌড়ি দেখে ওরাও বলছে যে ঠিক আছে ম্যাডাম, আপনার এই রাস্তাগুলো কোনো না কোনোভাবে ব্যবস্থা আমরা বের করব। তো ওনারাও বলছে যে দেখি আমরা এই সবগুলো রাস্তা মিলাই একসঙ্গে 1 কিলোমিটার 2 কিলোমিটার করে আমরা একটা টেন্ডার করতে পারি নাকি দেখি। সেই সব প্রসেসে রয়েছে। যা এইসব তো কাজকর্ম আমি চেষ্টা করতেছি। যে দেখেন, আমি তো সবসময় চাইছি যে গ্রামবাসী
আমাকে যখন এই এতগুলি পার্টির মধ্যে এতগুলি প্রধানের মধ্যে দিয়ে আমাকে বেছে নিয়ে গ্রামের কাজের জন্য দিয়েছে, আমিও চেষ্টা করছি যে গ্রামের কাজ, গ্রামবাসীদের কাজ করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা মেহনত করি কি যেতে জন্য আমার গ্রামের কোনো ক্ষতি না হয়ে যায়। কোনো কাজ কোনো গ্রামবাসী বলতে পারে না যে একটা লেডিস প্রধান তার জন্যে আমাদের গ্রামের কাজ হচ্ছে না। আমি সবসময় একটা লেডিস প্রধান থাকার সত্ত্বেও আমি সবসময় চাই যে আমার গ্রামে বেশি কাজ করার জন্যে, আমার গ্রামবাসীর জন্য কাজ করেন। এখানে আপনি দেখেন আমি তো অলরেডি আমার এখানে দেড় কোটির মতন পঞ্চায়েত দিয়ে কাজ চলছে। আপনি জানেন যে একটা পঞ্চায়েতে একটা গ্রাম প্রধান থাকে, সমিতি মেম্বার থাকে, জেলা পরিষদ মেম্বার থাকে। আপনারা বলেন যে আজকে পঞ্চায়েতের কাজ তো টুকটাক কিছু চলছে, সমিতির কাজ গ্রামে কি চলছে, জেলা পরিষদের কাজ কি চলছে। আর আজকে যে এই বিজেপি পার্টি যে আজকে 2-3টে মেম্বারের নিয়ে বিজেপির যে 5টা মেম্বার এদের সাথ দিয়ে যে মোশন মুভ করলো, এর কী কারণ? বিজেপি পার্টির মধ্যে তো ভালো ভালোই নেতা আছে যারা বুদ্ধিমান, বোঝে সব কিছুই, কিন্তু এরম ধরনের করার কী কারণ? আজকে যে এই যে মেম্বাররা কি গ্রামের কি ভালো চায়নি, দশের কি ভালো চায়নি? আজকে যে সারা আন্দামান নিকোবরে যে রামকৃষ্ণপুরের যে নাম একটা মানে সবাই ছি করছে যে এই রামকৃষ্ণপুরে কারা থাকে, বারবার এরকম করে। আর কি কারণে? এতে বিজেপি পার্টির এতে কী বেনিফিট আছে? আজকে বিজেপি পার্টি ঠিক আছে, আমি মানছি যে আমাদের 2-3টে মেম্বার এরকম করছে। আজকে বিজেপি পার্টির মধ্যে তো সবাই বুদ্ধিমান আছে। শুনেছি নাকি যে বিজেপি পার্টির মণ্ডল প্রেসিডেন্ট অসমঞ্জু হালদার, উনি কী ভেবে তারপরে আরও কমিটিতে বিজেপি পার্টির মধ্যে অনেকে আছে। এরা কি এই জিনিসটা ওরা তো বাদ দিতে পারতো যে কি ঠিক আছে 5 বছর যখন গ্রামবাসী যাদের হাতে তুলে দিয়েছে তারা করুক। আজকে এই অন্যায়ের মধ্যে সাথ দেওয়ার কী দরকার? আজকে যে 3-4টে মেম্বার কংগ্রেসের এরা এরকম করলো, বিজেপি পার্টির মেম্বাররা কি জিজ্ঞেস করেছে? বিজেপি পার্টির মেম্বাররা তো সবসময় আসছে। আজকে 2 নম্বর ওয়ার্ডের তারক সরকার, আপনি বলেন যে তারক সরকারের কোন কাজটা নিয়ে আসছে, কোন কাজটা করা হয়নি? তারক সরকারের 2-3টে কাজ ও যেটা দিয়েছে, উনি যেই সোসাইটিতে কাজ দিতে বলেছে তারক সরকার নিজে, আমি সেই সোসাইটিতেই ওদের কাজ দিচ্ছি। আজকে যেই কটা যে কাজ সোসাইটির কাজ হলো, মেম্বাররা যাকে বলছে আমি তাকেই আমি কাজ দিয়েছি। আমি নিজে পার্সোনাল হয়ে কোনো কাজ কাউকে দিইনি আর দিচ্ছিও না। আজকে যে এই যে মলয় মণ্ডল এনাদের বারবার জিজ্ঞেস করছে যে প্রবলেমটা কী, কারণ প্রবলেম দীপঙ্কর মণ্ডল, ওনাদের আমি সবসময় দীপঙ্কর মণ্ডল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমি সবসময় ওদের ধারে জিজ্ঞেস করেছি যে কী প্রবলেম। কোনো প্রবলেম নেই। কথা কি, দুর্গাপুজো প্রধান ছিল না গ্রামে, দুর্গাপুজোয় মানছি আমি ছিলাম না, দুর্গাপুজোয় আমার একটু ফ্যামিলি প্রবলেম ছিল বলে আমি এইখানে স্টেশনেই ছিলাম না। এর কি কারণ? মোশন মুভ করা। উনি বলে যাচ্ছেন যে দুর্গাপুজো প্রধান সাথ দিন। দুর্গাপুজোতে কমিটি তৈরি করা হয়, সেক্রেটারি থাকে, প্রেসিডেন্ট থাকে, ওর একটা কমিটি থাকে, তাদের দায়িত্ব। আর আমি যদি স্টেশনে থেকে যদি সাথ না দিতাম আলাদা ব্যাপার ছিল। মলয় মণ্ডল ওনার প্রবলেম প্রত্যেকটা জিনিস আবার অফিস স্টাফ ফোন করে বলে বা অন্য মেম্বার যদি জানায় হবে না, ওনার প্রধান ফোন করে বলতে হবে, তাহলেই হবে। আপনি বলেন এই যে আমি একটা মহিলা হয়ে দিন রাত 24 ঘন্টা নিজের ঘর সামলায়ে আমি 10-এর কাজ করছি, বারবার আমি হাঁটবে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি, পোর্টব্লারে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি, সব কিছু করতেছি। একটা প্রধানের কি সম্ভব যে প্রত্যেকটা জিনিস 13টা মেম্বারকে ফোন করে জানানো বা মেসেজ করলে হবে না, ওনারা দেখতে পারবে না, ওনারা অন্য কেউ বলতে পারবে না। এইসব যে কারণ এর তো আমি কিছু বুঝেই পারতেছি না। আজকে যদি আজকালের দিনে যদি এইসব নিয়েও যদি মানুষ অনাস্থা নিয়ে আসে, তাহলে তো গ্রামের ডেভেলপমেন্ট ওইসব কিছুই হবে না। আমি এই যে যতগুলি মেম্বাররা যে আজকে যে বিজেপির 5টা মেম্বার আর এখানে যে কংগ্রেসের যে 4টে মেম্বার, সুদীপ
তো আসেই না পঞ্চায়েতে, তাও ও কাজকর্মে থাকে বলে আমি কোনো কিছু বলি না। উনি পরশু দিন এসে আমার ঘরে এসে বলে গেছে যে কাকি আমি কোনো এরকম উল্টাপাল্টা কাজ করব না, আমার কোনো প্রবলেম নেই। কালকে রাত্রেও সেইখানে বলছে যে না কাকি কোনো মানে তো ভুল নাই, আমি এর মধ্যে সাথ দেবো না। তাহলে এমন কি জিনিস ও আছে? আমি বারবার এদের ধারে জিজ্ঞাসা করতেছি। রবিন এই যে কয়দিন আগে ভাগবত কথা হচ্ছে কৃষ্ণ মন্দিরে, ওনার ছেলে কোলে করে রয়েছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি মন্দিরে দাঁড়ায় ছেলে কোলে নিয়ে বলছে যে না আমি এইসব কোনো অন্যায় কাজের মধ্যেও। তা আপনি কাকে বিশ্বাস করবেন, কি করবেন? আজকে যে আমি এই গ্রামের জন্যে এত 24 ঘন্টা যে খাটছি, হ্যাঁ, এত কিছু করছি যে গ্রামবাসীদের জন্য, এই 4-5টে মেম্বার এদের আর এই বিজেপি ওদের কে অধিকার দিয়েছে যে বিনা গ্রামবাসীদের কাছে কারোর কাছে জিজ্ঞাসা করে বা নিজের ওয়ার্ডের কাছে কারোর কাছে জিজ্ঞাসা করে এরকম আজকে গ্রামের নাম একটা মানে খারাপ করার, গ্রামবাসীর যে গ্রামের কাজের মধ্যে যে রুকাওয়াট ও করার, এটা কী কারণ? আজকের দিনে আপনি দেখেন যে বাচ্চারা আপনারা দেখেন যে আমাদের ইয়াং ব্যাচরা এদিক ওদিক হয়ে যাচ্ছে, কেউ নেশার দিকে যাচ্ছে, কেউ ওইদিকে যাচ্ছে, যার জন্যে হলঘরের সামনে আপনারা দেখেছেন যে খাম্বা দিয়ে আমি চেষ্টা করছি, লাইভ দিয়ে দিলাম যে বাচ্চারা ওইখানে একটু খেলুক, যে খেলা টেলার ওর মধ্যেও করুক, হ্যাঁ, যেতে যেন বাচ্চাদের মাইন্ড ভালো থাকুক, অন্যদিকের জন্য না যায়। স্কুল বলেন, স্কুলে একটা মিড ডে মিল শেড নাই, সেইখানে টিন লাগবে, হ্যাঁ, সেই টিন আপনি দেখেন নীলান্দর ওইখান দিয়ে মানে নিয়ে নিজের ওপরে মানে নিজের রিক্সে দিচ্ছি, সেইখানে আমি 100 টাকা 200 টাকা করে পেমেন্ট করে যাক আমাদের গ্রামের বাচ্চারা বৃষ্টিতে ভেজে ওপর খাওয়ার জন্য। মেডিকেলে খাবার থাকে না, সেইখানেও আমি এই যে রেশন দোকান দিয়ে হাওলাত নিয়ে দিই, যে ক্যাসারি করে যে মেডিকেল জন্য। আমি সব গ্রামের যে প্রত্যেকটা, এখানে আপনার গ্রামে জেলা পরিষদও আছে, সমিতিও আছে, মেম্বাররাও আছে সবাই, তাও একটা লোক আপনার এর মধ্যে আগে না। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি যে আমার গ্রামবাসীর কোনো ক্ষতি না হোক, 10-এর জন্য ভালো হোক, যে গ্রামবাসী আমাকে এত মানে ও সম্মান দিয়ে যে পোস্টে বসাইছে গ্রামের কাজ করার জন্য, আমি নিজের 100% দিয়ে গ্রামের কাজ করবো, আর আমি চেষ্টাও করছিও। কিন্তু আজকে এই মেম্বাররা এই যে মামুলি সামান্য একটু, আমি রাস্তা দিয়ে হেঁটে গেছি, পাশ দিয়ে কোনো মেম্বার পার হয়েছে, হয়তো দেখিনি, আমি ওর সঙ্গে কথা বলিনি কেন? এইসব কি একটা অনাস্থার কারণ? আমি দুর্গাপুজোয় ছিলাম না কেন? হ্যাঁ, এই আজকে মিটিং আমি কেন জানতে পারলাম না? যদি মেম্বাররা, আমাকেও গ্রামবাসী জিতাইছে, সমস্ত মেম্বারকেও গ্রামবাসী জিতাইছে, মেম্বারেরও কর্তব্য যে পঞ্চায়েতে আসা, এসে জানায় কি ও আজকে যে এত মানে কি জন্য নিয়মকানুন হচ্ছে, ওতে তো আমিও একদম নতুন। কেউ মেম্বার বলে আমরা নতুন, আরে নতুন তো মানছি, আমিও তো নতুন। আজকালের যে নিয়মকানুন, এই যে কোভিডের পরে যে এই পঞ্চায়েতের যে শুরু হয়েছে, এইসব নিয়ম তো আগেও ছিল না, সেই সব আমিও তো শিখছি। তাহলে তোমরা কেন আসবে না? তোমরা কেন শিখবা না? সমস্ত কি দায়িত্ব কি আমার নাকি? এই মানে গ্রামের ভীষণ একটা নাম খারাপ হয়ে গেল। আমার ভীষণ দুঃখ লাগছে যে আজকে এরম ধরনের কাজ বিজেপি পার্টি যে করলো। আপনারা দেখেন যে 10টা বছর বিজেপিকেই তুলে দিয়েছিল গ্রামবাসী, হ্যাঁ, এত 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 অন্যায় কাজ হয়েছে সেইখানে। তখন তো এই মেম্বাররা যদি এত অ্যাক্টিভ থাকতো, এই মেম্বাররা কেন প্রশ্ন করেনি? তারপরে এই মেম্বাররা যদি এতই অ্যাক্টিভ থাকতো, এই 10 বছরে পুরো পঞ্চায়েতই তো সব পঞ্চায়েত মেম্বারদের হাতে। ওনারা দেখতো কত জিনিস এরকম আছে যেখানে গ্রাবল বিছানো হয়নি, তাও বিল পাস হয়ে গেছে, হ্যাঁ, একটা নাম 3 বা 4 বার জায়গায় দিয়ে উঠায় মানে বিল নিয়েছে। আর তারপরে দেখেন যে 10টা বছরে এক গ্রামে খালি কালভার্ট ফুটপাত, এছাড়া তো কোনো কাজই হয়নি। কোনো তো একটা মেম্বাররা তোমরা কোনো প্রশ্ন করনি যদি তোমরা এত অ্যাক্টিভ থাকো। আজকে এই যে অনাস্থাটা নিয়ে আসলো, আমি তো এর
কারণই সমস্ত, যখন আমি যাচ্ছি গ্রামে সমস্ত গ্রামবাসী আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো জবাবই দিতে আমি জানি না, আপনারা দেখেন যে কি ব্যাপার হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এইটুকু জানি যে আমার গ্রামবাসীর উপরে, গ্রামের প্রতি দীর্ঘ বিশ্বাস আছে, দীর্ঘ ভরসা আছে। গ্রামবাসী আমাকে চুনে দিয়েছে, সেই হিসাবেই আমি গ্রামের কাজ করছি। এখন 7 দিনে 15 দিনের মধ্যে গ্রামসভা ডাকা হবে। গ্রামসভায় গ্রামবাসীর ফেসলা করতে হবে যে আপনারা প্রধান চান কি প্রধান চান না, সেটা গ্রামবাসীর ফেসলা করতে হবে। সেইখানে সেক্রেটারি গ্রামসভা ডাকবে, যাদের যাদের ভোট আছে তাদের গ্রামসভায় আসতে হবে, উপস্থিত হয়ে তাদের ওইখানে ফর্ম পুরো হওয়ার ব্যাপার আছে, যে যতগুলি আমাদের গ্রামে ভোটার আছে, ভোটারের মধ্যে 50% ভোটার আসতে হবে, তাহলেই কোরাম পুরো হবে গ্রামসভার। আর যদি কোরাম যদি পুরো না হয়, গ্রামসভায় যদি লোক না আসে, তখনই মানে ওইটা বরখাস্ত হয়ে যাবে। আর যদি কোরাম পুরো হয়, যেখানে যদি 15% যদি লোক চলে আসে, লোক চলে আসার পরে সেক্রেটারি গ্রামবাসীকে জিজ্ঞাসা করবে যে কারা প্রধানকে চাও, কারা প্রধানকে চাও না, 2 সাইড করে দেবে। সেইখানে গুণা হবে যে কোন দিকে লোক বেশি আছে, সেই হিসাবে প্রধান থাকে। আর তাই আমি গ্রামবাসীকে অনুরোধ করছি যে আপনারা যদি কোনো ভুল পান, তাহলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি আপনারা দেখতেছেন যে গ্রামের কাজ হচ্ছে, আমি কোনো অন্যায় কাজ করছি না, গ্রামবাসীকে নিয়েই চলছি, প্রত্যেকটা জিনিস ঠিক হচ্ছে, তাহলে আমার সাথ দিয়ে, আজকে যে বিজেপি পার্টির মধ্যে সাথ আছে, বিজেপি পার্টি যদি সহি ফেসলা করতো তাহলে আজকে এই অনাস্থাটা আসতো না। বিজেপি পার্টি যদি এর যে বড় বড় মাথারা আছে যারা, যে এর মধ্যে তারা যদি বলতো যে দেখো এটা ভুল হচ্ছে, গ্রামবাসী যখন দিয়েছে, ওরা 2-3টে মেম্বার যখন উল্টাপাল্টা করতেছে, তোমরা ওর সাথ দিও না। কিন্তু আমি জানি যে বিজেপি পার্টির মধ্যে অনেক ভালো ভালো নেতা আছে, কিন্তু এরম ধরনের যে বিজেপি পার্টি ডিসিশন নেবে, সে আমিও উম্মিদ করিনি। কেন কি এ তো মেম্বাররা বিজেপি পার্টিরা গিয়ে মানে গ্রামবাসীর বিরুদ্ধে গিয়ে এই যে আজকে অনাস্থাটা আনা হয়েছে। অনেক লোকে, এমন না যে অনেক পাবলিক মেম্বারদের সবাইকে বলেছে যে দেখো এরকম অন্যায় কাজ তোমরা করো না, গ্রামের নাম খারাপ করো না। কিন্তু বিজেপি পার্টির এরা যে ডিসিশনটা নিয়ে আজকে খুব খারাপ করেছে। যাই হোক, আজকে চেষ্টা তো বিজেপি পার্টি করবে, কেন কি ওনাদের ধারে পয়সা আছে, আজকে আমি লেডিস, আমি তো নিজের যতটুকু দরকার আমি কাজ করি, আমার ধারে সম্ভব না যে গিয়ে কোনাকাছিতে নিয়ে কাউকে নিয়ে গিয়ে পার্টি করব, বা ড্যামে নিয়ে যাব, ওই কোনায় গিয়ে পার্টি করব, পার্টি করব, পয়সা খরচা করব, ওইটুক সামর্থ্য আমার নেই। আমি নিঃশর্তে ভেবে, আগেও প্রধান ছিলাম, নিঃশর্তে ভেবে গ্রামের কাজ 10-এর জন্য কাজ করে গেছি। এইবারও এই গ্রামবাসী আমাকে যখন প্রধানের পোস্টে পাঠিয়েছে, এই যে 17-18 মাস হচ্ছে আমি নিঃস্বার্থ ভেবে খেটে নিজের মেহনতে আমি গ্রামের কাজ 10-এর কাজই করার চেষ্টা করছি। আমার দ্বারা সম্ভব না যে পার্টি করে বা অন্য কিছু করে আমি গ্রাম সভায় লোক আনবো বা যে লোকেদের গিয়ে বোঝাবো। আপনারা সবাই গ্রামবাসী, সবাই বুদ্ধিমান, সবাই সব কিছু বোঝে। আমি এইটাই গ্রামবাসীর কাছে অনুরোধ যে এই যে যদি মানতাম যে এই মেম্বাররা আমার ভুল পেয়েছে, আমি অন্যায় করেছি, আমি নিজেই রিজাইন দিয়ে চলে আসতাম। যেখানে আমার কোনো ভুল না, আমার কিছু না, কারোর ইগো প্রবলেমের জন্য আজকে এই গ্রামবাসী কেন সাজা পাবে, গ্রামের কাজ কেন বন্ধ হবে, আমি সেইটাই বলতে চাই। আজকে আপনারা দেখেন যে 2 বছর প্রায় হতে গেছে, আজকে এই যে অনাস্থা, তারপরে এই যে গ্রামসভা, তারপরে এই যে লেখাপড়ি,
এতে নিয়ে যে এই যে কোভিডের জন্যে কতটা ক্ষতি হয়ে গেছে গ্রামে, এখন আবার এই যে মেম্বাররা এইসব কাজ শুরু করতে, মেম্বারদের যদি কোনো পয়েন্ট যদি সহি থাকতো, আমি নিজেই রিজাইন দিয়ে চলে আসতাম যে আমি ভুল করেছি। আজকাল আপনারা জানেন সব কিছু অনলাইনের ব্যাপার, সব কিছু আরটিআইয়ের ব্যাপার, সব কিছু যা ভুল হলে আপনারা গ্রামবাসী আপনারা আরটিআই দিয়ে নিতে পারেন বা মেম্বাররা আরটিআই দিয়ে নিতে পারতো, সেগুলো নিয়ে গ্রামবাসীকে শো করাতো বা কিছু বলতো। কিন্তু যে এই যে যে কিছু কিছু এই যে পার্সোনাল প্রবলেম, পাশ দিয়ে হেঁটে গেছে, আমার সঙ্গে কথা বলিনি। কেউ বলে যে কি মিটিং হচ্ছে, মিটিং করলে ফোন তো কেউ তোলে না, হ্যাঁ, তারপরে মিটিং হচ্ছে আমি জানতে পারি না। আরে তুমি মেম্বার, তুমি কেন জানতে পারবে না? তুমি আসো না কেন? এই মামুলি ছোট ছোট জিনিস নিয়ে যদি আজকে যদি এরকম ধরনের গ্রাম পঞ্চায়েত যদি ফ্যাসলা হতে লাগে, তাহলে আগেকার দিনে আমাদের অনেক অনেক অসুবিধা হবে। তাই আমি গ্রামবাসীকে অনুরোধ করছি যে দেখেন, আপনারা সবাই জাগরুক হন, সবাই জাগরুক হয়ে যেইটাই আপনারা যেই ফ্যাসলা করবেন আমি সেইটাই সম্মান সহ মেনে নেব। এই বলে আমি শেষ করছি। धन्यवाद। मैं न्यूज़ चैनल को धन्यवाद कहना चाहूँगी। जैसे कि आपने अभी ग्राम पंचायत आर के पूर्व प्रधान जी श्रीमती दीपा बॉल जी का मुँह जुबानी सुने हैं। इससे अच्छा न्यूज़ सुनने के लिए देखते रहिए अंडमान निकोबार न्यूज़। नमस्कार।